السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم. সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম আপনাকে আমাকে হায়াতে রেখে রোজা আদায়ের সাথে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে মুমিনদের মজলিস, জাকিরদের মজলিস, সর্বোত্তম মজলিস, কোরআন ও হাদিসের মজলিসে, জাকিরিনদের মজলিসে, মুমিন মুত্তাকিনদের মজলিসে, রোজাদারদের মজলিসে, মসজিদের মধ্যে আদায়ের সাথে হায়াতে রেখে যে মাওলাই কারীম আমাকে আসার বসার বলার তৌফিক দান করছেন, এর জন্য শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আপনারা তো সবাই জানেন রমজান মাসে এক ফরজ তো অন্য মাসে 70টা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ পাক আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। একটা সিজদা করবেন, অন্য মাসে 70টা সিজদার ফজিলত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে প্রত্যেকটা নফলকে ফরজের সমান করে দেন। আসলে রমজান মাসের প্রতিটা সেকেন্ডই ইবাদত। এই যে রোজা অবস্থায় প্রতিটি সেকেন্ডই ইবাদত। আমি কি অবস্থায় আছি? রোজা অবস্থা। আপনারা তার মানে ইবাদতের মধ্যেই চলতেছে। ইবাদতের থেকে কিন্তু খালি না, আমি রোজা অবস্থায় আছি, নামাজ অবস্থায় থাকি, নামাজ থেকে বিরতও থাকি, জিকির অবস্থায় থাকি, জিকির থেকে বিরতও থাকি, কোরআন তেলাওয়াত অবস্থায় থাকি, বিরতও থাকি, জিহাদ অবস্থায় থাকি, বিরতও থাকি। কিন্তু রোজা এমন এক ইবাদত, এখান থেকে বিরত থাকার কোনো সুযোগ নেই। আছে নাকি বলেন তো? আমি কিছুক্ষণ রোজা ছিলাম, আবার কিছুক্ষণ পরে শুরু করব, ব্যাপারটা তো এরকম না। তার মানে এক ব্যক্তি তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরাবার আগ পর্যন্ত যতক্ষণ সে নামাজের মধ্যে থাকে, নামাজের মধ্যে থাকাকালীন অবস্থায় সর্বমুহূর্তে নেকি লেখা থাকে, নেকি লিখতে থাকে। যতক্ষণ কোরআন তেলাওয়াত অবস্থা থাকে ততক্ষণ নেকি লিখতেই থাকে, যতক্ষণ জিকির অবস্থা থাকে ততক্ষণ জিকিরের নেক, তারপরে যতক্ষণ রোজা অবস্থা থাকবে ততক্ষণ কি কথা বলেন না? যদি নামাজকালীন নামাজের সওয়াব লিখতে পারে, তেলাওয়াতকালীন তেলাওয়াতের সওয়াব লিখতে পারে, জিহাদকালীন জিহাদের সওয়াব লিখতে পারে, জিকিরকারীদের জাকিরিনদের জিকির অবস্থার সওয়াব লিখতে পারে, তাই রোজাদারীদের। তা আমি তো রোজা অবস্থায় আছি, তার মানে যখন রোজা শুরু করছি, যখন ভাঙবো, প্রতিটা শ্বাসে শ্বাসে আমার নেক চলতে আছে। এটা বুঝতে হবে। এর জন্যই তো
রোজা অবস্থায় এবাদতে মগ্ন থাকা অবস্থায় অন্য কোনো গুনাহ করা যায় না। আপনি কতক্ষণ তেলাওয়াত করবেন? তেলাওয়াত অবস্থায় গান শুনবেন? আমাকে বলেন। আপনি নামাজ অবস্থায় কি গুনার কাজ করবেন? জিহাদ অবস্থায় গুনার কাজ করবেন? এবাদত অবস্থায় কেউ গুনার কাজ করতে পারে না। ঠিক আমি এবাদতের মধ্যে আসি বিধায়ী রোজাদারও রোজা অবস্থায় গুনার কাজ করতে পারে না। আমি তো রোজার মধ্যেই, এবাদতের মধ্যেই, আমি তো ফারেক না এবাদত থেকে, তাই গুনাহ করি কিভাবে? ঠিক না ভাই? এর জন্য রোজাদারদের অনেক ফজিলাতের শেষ নাই। প্রতি সেকেন্ডে, শ্বাসে শ্বাসে আপনার সওয়াব হইতেছে। যাই হোক, আসলে তো কি বলবো, সময় তো একেবারেই শেষ হয়ে গেল। শুরু না করতে করতেই সময় শেষ। আসলে আজকে আবু বকর বলতেছিল যে আজকে তো 14 তারিখ। আমি বললাম হায়াত যে কত দ্রুত চলতেছে, হায়াত যে কত দ্রুত শেষ হইতেছে, যা চিন্তাও করা যায় না। মনে হয় যে রোজা শুরু করলাম, আজকে 14ই রমজান শুরু হয়ে গেছে। তারবিয়াতের 14 তারিখ, মাগফিরাতের 4র্থ দিন, রহমতের 10 দিন শেষ, মাগফিরাত শুরু হয়ে গেছে। কি কথা ঠিক না? যাই হোক, শুরু হয়ে গেল, শেষের দিকে চলে গেছি। মাগফিরাতের আজকে 4 দিন যাওয়ার পথে। সিরাতের উপরে কিছু আলোচনা চলতেছিল। আসলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরাতের উপরে আলোচনা করা উচিত। কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন আদর্শ থেকেই তো আমরা শরিয়া শিখব, দিন শিখব। ধারাবাহিকভাবে সিরাতের উপরে আলোচনা করতেছিলাম। আজকে আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, এই বিষয় আজকে সমাপ্তি ঘটাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। একেবারে ক্লিয়ার কাট কথা, স্পষ্ট বলতে এখানে কিছুই নেই। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুকরণ করো, অনুসরণ করো। কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে মহব্বত করবেন। যদি আমার অনুসরণ অনুকরণ করো, তাহলে 1 নাম্বার কি হবে? আল্লাহ পাক তোমাদেরকেও মহব্বত করবেন। কি হবে ভাই? যদি আল্লাহকে মহব্বত করতে চাই, ফাত্তাবিউনি, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলুন, সবাইকে জানায়া দেন, সবাইকে জানায়া দেন, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তার মহব্বত অর্জন করতে চাও, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো। কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে মহব্বত করবেন। নাম্বার 1, যদি আল্লাহ পাক মহব্বত করেন, তাহলে কি হবে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করার কারণে, তোমাদেরকে ভালোবাসার কারণে আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। যেহেতু গুনাহগারদেরকে আল্লাহ পাক মহব্বত করতে পারেন না, যারা গুনাহ করে তাদেরকে আল্লাহ পাক মহব্বত করতে পারেন না। হ্যাঁ, গুনাহগারদেরকে আল্লাহ পাক যদি মহব্বত করতে চান, তাহলে তার মধ্যে যেই গুনাহ আছে সেই গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। আল্লাহ পাক ক্ষমা করার কারণে আল্লাহ পাক ওই বান্দাকে মহব্বত করেন। ময়লা অবস্থায় জামাকেও পরিধান করতে পারে না। হ্যাঁ, যদি পরিধান করতে চাই, তাহলে ময়লা পরিষ্কার করতে হবে। নাপাক পাত্রের মধ্যে কেউ ভালো জিনিস রাখতে পারে না, যদি রাখতে চাই পাত্রকে পরিষ্কার করতে হবে। আল্লাহ পাক নাপাক কলবকে, গুনার কলবকে মহব্বত করতে যদি করেন, মহব্বত করার ইচ্ছা করেন, তখন আল্লাহ পাক সেই কলবকে সাফ করে দেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন।
আল্লাহ পাক আল্লাহু গফুর রহিম, আল্লাহ কে? যে মাফ করনেওয়ালা এবং দয়াবান। কত সুন্দর কথা আল্লাহ পাক বলছেন, মজার মজার কথা। কি কথা ঠিক না? আমরা আল্লাহকে ভালোবাসতে চাই না সবাই? সবাই চাই তো? আল্লাহকে যদি মহাব্বত করতে চাই, আল্লাহ পাকে মহাব্বত করার পদ্ধতি পন্থা হলো ইত্তেবায়ে রসুল। ইত্তেবায়ে রসুল, নবীর মহাব্বত, নবীর অনুসরণ, নবীর অনুকরণ। এর বাহিরে আল্লাহকে মহাব্বত করার কোনো সুরাত নাই, কোনো সুযোগ নাই। কাফের বেঈমানরা, ইহুদিরা তো বলতো আমরা আল্লাহকে মহাব্বত করি, আল্লাহকে ভালোবাসি, আমাদের চেয়ে কে ভালোবাসে আল্লাহকে? ইহুদিরা ডিক্লেয়ার দিয়ে দিল, নাহনু আউলিয়াকুম মিন দুনিন নাস, আমরাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। কোনো মানুষ আমাদের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় না, বেশি বন্ধু না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জানায় দেয়, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউত ইন কুনতুম সাদিকিন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম আল্লাহু আলিমুম বিয-যালিমিন। ইহুদিরা বলতো আমরাই হলাম আল্লাহ পাকের পুত্র, আমরাই আল্লাহ পাকের সন্তান, আমরাই আল্লাহ সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ পাক বললেন, হ্যাঁ তোমরা যদি আমার বেশি প্রিয়ই হয়ে থাকো তাহলে ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, তাহলে তোমরা মৃত্যুর কামনা করো না কেন, মরতে চাও না কেন? কারণ আশিক সবসময় মাশুকের সাথে মোলাকাত করতে চায়, হাবিব সবসময় মাহবুবের সান্নিধ্য চায়, মোলাকাত করতে চায়, সাক্ষাৎ করতে চায়। যদি তোমরা আল্লাহ পাকের আশিকি হয়ে থাকো তাহলে মাশুকের সাথে, প্রেমাস্পদের সাথে তো সবাই মোলাকাত করতে চায়, সাক্ষাৎ করতে চায়। আর আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করার বড় পর্দা হলো মৃত্যু। সবচেয়ে বড় পর্দা কি? মৃত্যু হলেই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবা। তাহলে তোমরা মরতে চাও না কেন? তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো মরতে চাও না কেন? আসলে তোমরা আল্লাহকে মহাব্বত করো না, আল্লাহকে ভালোবাসো না, তোমাদের মুখের দাবি মাত্র। অরিজিনালিটি তোমাদের মধ্যে আল্লাহ পাকের মহাব্বত ভালোবাসা বলতে কিছুই নেই। কি কথা ঠিক না? এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের কথাকে রদ করতে গিয়ে বিভিন্নভাবে কথা বলছেন। এখানে আল্লাহ পাক বলছেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো তাহলে ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। আমার কি করো ভাই? অনুসরণ করো। মনে রাখতে হবে সরদার দো আলম সৈয়দুল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুসরণ অনুকরণ করা ব্যতীত আল্লাহকে ভালোবাসার দ্বিতীয় কোনো পথ পদ্ধতি পন্থা নাই। ক্লিয়ার কাট কথা। ওই সমস্ত তাসাউফ পন্থী, যারা সুফি পন্থী, সুফি সম্রাট, এরকম অনেক সংগঠন আছে না, যাদের মধ্যে সুন্নাত বলতে কিছুই নাই, সুন্নাতের ইত্তেবা নাই, ফরজ নাই। তারা বলে আমরা আল্লাহ সবচেয়ে বেশি প্রিয়, আমরা আল্লাহর মহাব্বত অর্জন করতে চাই। ঢোলের মধ্যে, নামাজ তরকের মধ্যে, গাজার মধ্যে, তারির মধ্যে, কবর পূজার মধ্যে আমরা আল্লাহ পাকের মহাব্বত অর্জন করতে চাই। মনে রাখতে হবে সুন্নাতকে বাদ দিয়ে কোনো অবস্থাতেই আল্লাহ পাকের মহাব্বত অর্জন করা সম্ভব না। আল্লাহ পাকের মহাব্বত অর্জন করতে গেলে কি লাগবে ভাই? কার অনুসরণ করতে হবে? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতকে মহাব্বত করে তারা যেন আমাকেই মহাব্বত করে, আর যারা আমাকে মহাব্বত করলো আমার সাথী হয়ে তারা জান্নাতে চলে যাবে। একেবারে ক্লিয়ার কাট কথা। অন্য হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান,
মান গইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি, যে আমার সুন্নাতকে জয় করে দিল, অমান্য করলো, মানলো না, হুররিমাত আলাইহি শাফাআতি, তার উপর আমার শাফাত হারাম। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তার উপরে আমার শাফাত কি হারাম। সুন্নাতকে তরক করবেন কি রে ভাই? একটা শয়তান ওখানে একটা সিরিকট দিয়ে কোন শয়তান শুরু করছেন, একবার দেন আরেকবার নেন আরেকবার এরকম করেন। এক সিরিকট কোন শয়তান পাঠায় দিয়েছে, আর শয়তান আঠা লাগাই দিয়েছে, ওইটা নিয়ে ঘুরতে আছে শয়তানগুলি। রাখো শয়তান। কোন এক শয়তান সিরিকট পাঠায় দিয়েছে বয়ানের মধ্যে, আর এইটা নিয়ে খেলে ঘুরতে আছে, একবার দেখতে আছে একবার উঠাইতে আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আস্তাগফিরুল্লাহ। মান দইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি, যে আমার সুন্নাতকে অমান্য করলো, মানলো না, ধ্বংস করে দিল, তার উপরে আমার শাফাত সম্পূর্ণ হারাম। আর মনে রাখতে হবে সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম শাফাত যদি না পান, তার জান্নাতে যাওয়ার কোনো সুরাত নাই, কোনো সম্ভাবনা নাই, কোনো সুরাত নাই, কোনো সম্ভাবনা নাই। বর্তমান জমানায় একদল বের হইছে যাদের মূল টার্গেট হলো সুন্নাতকে উৎখাত করা, সুন্নাতের উপর অপবাদ দেয়া, সুন্নাতকে হালকা করে মানুষের সামনে তুলে ধরা, সুন্নাতের গুরুত্ব কমায়া দেওয়া। হাজারো বক্তা বের হইছে যারা ফতুয়া দেয় সুন্নাতে মুআক্কাদা লাগে না, সুন্নাতের প্রয়োজন নাই, অমুকের প্রয়োজন নাই, তমুকের প্রয়োজন নাই, নফলের প্রয়োজন নাই। আগেকার দেখছি চরমুনার মুজাহিদরা আমলের পাগল বেশি ছিল, কিন্তু বর্তমান জমানায় দেখা যায় এরা বিভিন্ন ধরনের সুর সারের বয়ানের পাগল হয়ে গেছে। এটা ধ্বংসের আলামত, এটা কিন্তু ধ্বংসের আলামত। বর্তমান জমানায় বক্তার নামে হাজারো দজ্জাল বের হয়ে গেছে, কাজ্জাব বের হয়ে গেছে, দজ্জাল কাজ্জাব বের হয়ে গেছে, যাদের উদ্দেশ্য মানুষকে হেদায়েত দেওয়া নয়, বরং মানুষদেরকে হেদায়েত থেকে ফিরিয়ে দেওয়া। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। বয়ানের উদ্দেশ্য ছিল হেদায়েত, বয়ানের উদ্দেশ্য ছিল মাওলার মুহাব্বত অর্জন করা, বয়ানের উদ্দেশ্য ছিল মাওলার ভয় অন্তরের মধ্যে সৃষ্টি করা, বয়ানের উদ্দেশ্য ছিল গুনাহ থেকে ফিরিয়ে যাওয়া। আর এখন বর্তমান জমানায় বয়ানগুলি একটা হাসি তামাশার মজমায় পরিণত হয়ে গেছে। হাসি, কহ কহ, জোরে জোরে হাসি, জোরে বলে নাউজুবিল্লাহ। আবার বক্তারা এরকম ড্যান্স দিয়ে দেখায়, ভঙ্গি করিয়া দেখায়, ইয়ার কি করে, ফাইজলামি করে। আর মানুষগুলি মনে হয় যেন আগেকার জমানায় যেমন যাত্রা বেশি হইতো, ওই পুঁথি গান হইতো, অমুক হইতো তমুক হইল, ওই লোকগুলি, ওই যুবক শ্রেণীর লোকগুলি যেগুলি যাত্রার মধ্যে মত্ত ছিল, থিয়েটারের মধ্যে মত্ত ছিল, নাটকের মধ্যে মত্তা ছিল, ওই যুবকগুলি এখন একত্রিত হয়ে এখন কিছু বক্তা সেট করে তারা তাদের ওই যাত্রার স্বাদটাই, ওই থিয়েটার এবং নাটকের স্বাদটা ইসলামের নামে এখন বয়ানের মধ্যে পাইতে চায়, যেটা বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই বিভিন্ন যুবকরা একত্রিত হয়ে বিভিন্ন মাজলিস করে, মোটা অঙ্কের চান্দা তুলে এবং সেখানে হাসি তামাশার একটা মজমা মিলায়। এই হলো অবস্থা চলতেছে বর্তমানে। আল্লাহ মাফ করে দেন আমাদের সবাইকে। আসলে তো বয়ানের উদ্দেশ্য, ওয়াজ নসিহতের উদ্দেশ্য আস্তে 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 কলবের থেকে দুনিয়ার মহব্বত কমায়া দেওয়া, আখিরাতের মহব্বত বৃদ্ধি করা, মাওলার ভয় সৃষ্টি করা, চোখের মধ্যে পানি নিয়ে আসা, অতিরিক্ত হাসতাম হাসিকে কমায়া দেওয়া, আগে সুন্নাত পালন করতাম না, সুন্নাতের মহব্বত পয়দা করা। আর বর্তমান জমানায় ওয়াজ নসিহতগুলি ওই যাত্রা এবং থিয়েটার নাটকের অল্টারনেট হয়ে গেছে। আগে যাত্রা গানে মানুষ চান্দা দিত, এখন ওই সমস্ত যাত্রা গানের চান্দাওয়ালারাই এখন এই বিভিন্ন সেমিনার, বিভিন্ন মাহফিল কইরা ওই চান্দাগুলি দিয়ে সেখানে হাসির খোরাক তৈরি করে এবং বিভিন্ন বক্তার মাধ্যমে মানুষদের। কালকে একজন আমাকে বলল, কাল হুজুর আমার স্ত্রী হঠাৎ বলতেছে আমি তারাবি পড়বো না।
আমাকে কালকে বলতেছে, কালকে রাত্রে আমার স্ত্রী বলতেছে আমি তারাবি পড়বো না। বলে কেন, কি হয়েছে? সে বলতেছে, স্বামী বলতেছে কেন পড়বো না? বলে এক বক্তা বলছে যে তারাবি টারাবি লাগে না, তারাবি না পড়লে কোনো গুনাহ নেই। বাস, অবস্থা দেখছেন? কালকে বলতেছে, সাক্ষাৎ বলতেছে, কালকে রাত্রে ঘটনা, অনেকদিন আগের ঘটনা বলতেছি না, এই চলতেছে বর্তমানে। এবং আমার তো ধারণা ওই বক্তাগুলির, আমি একবার বলছিলাম একটা মাহফিলে, কমপক্ষে আপনারা বলেন ভাই তোমার বয়ান শুনবো, তুমি 1 বছরের নামাজ কাজা করো নাই, শুধু এতটুকু শর্ত দেন। তুমি 1 বছরের নামাজ কাজা হয় নাই, তাহলে তোমার বয়ান শুনবো, তাহলে তোমাকে দাওয়াত দেবো, শুধু একটা শর্ত দেন, আর কিচ্ছুর দরকার নাই। তো তোমার কমপক্ষে 40 দিনের মধ্যে তাকবীর উলা ছোটে নাই, এরকম 40 দিন গেছে কিনা তোমার বলো? কমপক্ষে 40 দিনের মধ্যে তোমার তাকবীর উলা, তোমার 1 বছরের মধ্যে জামাত তরক হয় নাই, বলো 1 বছরের মধ্যে কমপক্ষে জামাত তরক হয় নাই, তাহলে তোমার বয়ান শুনবো। এতটুকু বলেন, কমপক্ষে কমপক্ষে এতটুকু বলেন। তারপর ওয়াজ নসিহতের দাওয়াত দেন, তারপর বয়ান শুনেন মজা মারিয়া। কি চলতেছে, কি হচ্ছে, কি হ্যাঁ বলো? তোমার বুকে হাত দিয়ে বলো, নামাজ 1 ওয়াক্ত নামাজও তোমার 1 বছর কাজা হয় নাই, বলো। তুমি বয়ান করতে আসছো, আমাকে নসিহত করতে আসছো, দেখি তোমার মধ্যে নসিহতের অবস্থাটা কি। আগে তোমার চিকিৎসা আমি গ্রহণ করব, তোমার সার্টিফাইড কি, তোমার চিকিৎসার অনুমতি আছে কি নাই, তোমার থেকে আমি চিকিৎসা গ্রহণ করব, অথবা নিজের সার্টিফিকেট নাই, আর তুমি আমাকে চিকিৎসা করার জন্য আসছো, আমার রোগ সারাবার জন্য আসছো, আমাকে নসিহত করার জন্য আসছো। হ্যাঁ, কি শুরু হয়েছেটা কি, কি চলতেছে বর্তমানে? সুন্নাতের কোনো গুরুত্ব নাই, আমলের কোনো গুরুত্ব নাই, গলা আছে তো টান মারছে, শুয়ে গেছে সবাই। কি অবস্থা চলতেছে বর্তমান জমানায়। আল্লাহ আমাকেও মাফ করুন, আমাদের সবাইকে মাফ করুক। মানুষের আমল থেকে দূরে চলিয়া যাইতেছে, আমলের উপর মানুষের শ্রদ্ধাবোধ কমতেছে। চরমনে মুজাহিদদের আমি হাল তাল দেখা আমি আশ্চর্য হয়ে যাইতেছি যে কোথায় তারা রোগ করছে বর্তমান জমানায়। আব্বাজান রহমতুল্লাহ আলাইহির জমানায় দেখছি মুজাহিদরা যারা তাকওয়াওয়ালা তাদের বয়ানে পাগল ছিল, এখন আমি দেখছি অনেক জায়গায় মাহফিলগুলিতে শুরুওয়ালা বক্তাদের জন্য পাগল হয়ে গেছে। মুজাহিদদের মধ্যে এই প্রবণতা দেখা দিছে। এর কারণটা কি? হঠাৎ করে চরমনের তরিকা বাড়ার কারণে আসলে লোক বাড়ছে অনেক, কিন্তু যোগ্যতা কমতেছে, কোয়ালিটি কমতেছে মুজাহিদদের। কথা সত্য, চরমনের মুজাহিদদের সংখ্যা বাড়তেছে, কিন্তু কোয়ালিটি কমতেছে। সে আগেকার কোয়ালিটি আমি দেখতেছি না, আস্তে আস্তে কমতেছে। আর আমি তো মনে করি হতে পারে পরিকল্পিতভাবে চরমনের অনেক মুজাহিদ সাজতেও পারে, অনেকে পরিকল্পিত, অনেক দূরের থেকে আস্তে 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 এখন এই কমিটির মধ্যে বিভিন্ন জায়গায় আসলে সে অরিজিনালি চরমনের মুরিদ না, মুজাহিদ না, তরিকাপন্থী না, সাজতেও পারে, হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। আর খাস করে বিভিন্ন জেলার বিভিন্ন বিভাগের নেতৃস্থানীয় লোকগুলির মধ্যে এই সমস্যাটা বেশি সৃষ্টি হইতে পারে। যাই হোক, আমি বলতে চাই আসলে তো আল্লাহ আল্লাহদের সংখ্যা কমই হবে, এইটাই বাস্তবতা, এইটাই ঠিক। কি কথা ঠিক না? লক্ষ লক্ষ শূন্য মরে কাতারে কাতার, গুনিয়া বাসিয়া দেখি কয়েক হাজার। চরমনের মুজাহিদ যদি ঠিক মতো ছাকরি দিয়া চালা হয়, কয়জন পাওয়া যাবে? কয়জন পাওয়া যাবে আমাকে বলেন? এমনকি অনেকের তো এরকম অবস্থা আছে, আব্বাজান রহমাতুল্লাহ সিদ্ধান্ত মানতে পারে না, ভালো লাগে না তাদের কাছে। এরকম আরো কাজ, কথা বুঝাতে পারি নাই। খবরদার, তানাজুলির জমানা, জমানা তানাজুলির। আমরা নিচের দিকে যাইতেছি, খারাপের দিকে যাইতেছি। আপনারা ইনশাআল্লাহ
যখনই বক্তা সেট করতে যাবেন, যত টাকা দেন, যেখানেই নেন না কেন, জাতিই নেন না কেন, শুধু একটা শর্ত লাগাবেন, ভাই তোমার 1 বছরের মধ্যে জামাত তরক হয় নাই, বা 1 বছরের মধ্যে কমপক্ষে নামাজ কাজা হয় নাই, যদি এই কথা তুমি দাবি করতে পারো 1 বছরের মধ্যে নামাজ কাজা হয় নাই, ইচ্ছায় অনিচ্ছায়, তাহলে আমরা তোমাকে দাওয়াত দেবো। বাস এই একটা শর্ত লাগাই দেন, আর কিছুর দরকার নেই, আর কিছুর দরকার নেই। কেউ ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। সমস্যা কি? আমি যার চিকিৎসা নেব, আমি যেই ডাক্তারের, তার সার্টিফিকেটটা দেখতে হয় কি হয় না ভাই? দরকার আছে কি নাই? মনে রাখতে হবে, রুহানিয়াত লাইনের, এই তাসাউফের লাইনের বাহ্যিক সার্টিফিকেটের চেয়ে আমলি সার্টিফিকেটের গুরুত্ব সবচেয়ে বেশি। আপনাকে মনে রাখতে হবে। এর জন্যই দেখেন নাই খেলাফত দেওয়ার কারণটা কি? মুহাদ্দিস আছে, মুফতি আছে, মুফাসসির আছে, আদিম আছে, সাহিত্যিক আছে, কিন্তু এরপরে একজন হক্কানি আল্লাহ ওয়ালাদের খেলাফত লাগবে কেন? সার্টিফিকেট করা। এটা হলে কি করা ভাই? সার্টিফিকেট। বর্তমান জমানায় খেলাফত হলে হাটে বাজারে বিক্রি হয়। বর্তমান জমানায় খেলাফত পাগল হয়ে যায় খেলাফত দেওয়ার জন্য। কোন বক্তার যদি সুরসার ভালো হয়, তাহলে মনে হয় 1 ডজনের রূপে খেলাফত পায়। কোন বক্তার যদি সুরসার 1 ডজনের উপরে পাগল হয়ে যায়। কেন? সে আমার যদি খলিফা হয়, কমপক্ষে একবারও যদি বলে আমি উমুকের খলিফা, তা আমার প্রচারটা তো হইল। বর্তমানে খেলাফত হাটে বাজারে বিক্রি হয়, নিয়ে যায় খেলাফত। ভাই তোমাকে খেলাফত দেওয়ার জন্য আসছি, তোমাকে খেলাফত দেওয়ার জন্য আসছি, নিয়ে যায় গাঠি বইরা খেলাফত। বর্তমানে ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুন্নাত পালন করতে হবে, সুন্নাত পালন করতেই হবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। যে ব্যক্তি ফিতনা ফাসাদের জমানায় যখন সুন্নাত ধ্বংস হয়ে যাইতেছে, এই মুহূর্তে যদি আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সুন্নাত আঁকড়িয়ে ধরতে পারে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান তার 100 শহীদের চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে। যদি একটা সুন্নাত আঁকড়িয়ে ধরতে পারেন। আর আমরা বর্তমান জমানায় সুন্নাত মনে করি শুধু দাড়ি, টুপি, পাগড়ি, লম্বা জামা, মেসওয়াক, এই কিছু কৃষ্টি কালচার, একটু দস্তারখান, একটু ভাবভুক, একটু পোশাকের মধ্যে ভিন্ন ডিজাইন, একটু রং তামাশা ভিন্ন, অমনি মনে করি যে বিশাল বুজুর্গ হয়ে গেছে, বিশাল। নবী আলাইহিস, এই যে আমি এতদিন পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত সম্পর্কে আলোচনা করছি, এর মধ্যেই মাত্র টুপি, দাড়ি, এই পোশাক একটু ভাঙভুং করা, বিভিন্ন ধরনের পোশাক পরা, এই সুন্নাত শেষ? আরে বিশাল বুজুর্গ। বলে কি বুজুর্গ? কি দেখলা? বলে দেখলাম এই দস্তাখান এরকম বিছাইছে। বলে আসলে বিশাল বুজুর্গ। বলে কি দেখলা? বলে দেখলাম তো সে পায়জামা এই একেবারে এই পর্যন্ত উঠাইয়া পড়ছে, একেবারে এই পর্যন্ত উঠাইয়া পড়ছে পায়জামা, নেসপোশাক পায়জামা পড়ছে, নেসপোশাক জামা বাদ দিয়ে নেসপোশাক পায়জামা পড়ছে। বিশাল বুজুর্গ। একটু দেখছি, মানে ছোট্ট একটা আমল এরকম ভাবে তুইলা ধরে। যদি বলি যে নবী আলাইহিস সালাম তায়েফের ময়দানে যে এরকম মাথার থেকে রক্ত ঝরাইছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শিয়াবে আবু তালেবের 3 বছর অবরুদ্ধ ছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে হেরেমের মধ্যে উটের নারী বুড়ি দিয়া চাপা খাইছেন, ওই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরাত করছেন, সাহাবায়ে কেরাম এই কষ্ট করছেন। যদি বলি বদরের ময়দানে উপস্থিত হয়েছেন, কাফের বেঈমানদের বিরুদ্ধে এই ভাষণ দিচ্ছেন, এই বক্তৃতা করছেন, তখন আস্তের উপরে পিছনের দরজা দিয়ে ভেঙে যায়। বুঝেন জেহেন কোথায় ঘুরে দিছে? কোথায় ঘুরে দিছে জেহেনটাকে? কিছু বাহ্যিকতার মধ্যে বিশাল বুজুর্গি, বিশাল বুজুর্গি। আমি এইটা বলছি এগুলো সুন্নাত না, এগুলো তো আদায় করবই, এগুলো তো করতেই হবে, কোনো সন্দেহ নাই।
কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগির আর কোনো কাজ নাই? সেগুলির জন্য কি করছো বলো? খেদমতে খাওয়াল করেন নাই? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস গোটা মাখলুকাতের জন্য রহমত ছিলেন না? আমি হাদিস বয়ান করছি না, একটা উট আসিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস দরজা হাজির, এক বনের উট আসিয়া সেজদায় পড়িয়া গেছে। সাহাবারা বললেন, ইয়া নবী আল্লাহ, যদি বনের উট যদি আপনার সামনে মাথা নত করতে পারে, তাহলে তো আমরা আপনাকে সেজদা দেওয়ার বেশি হকদার, আমরা আপনাকে সেজদা কেন দেব না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইবাদত করো তোমার মাওলার, এবং তোমার ভাইকে তোমরা এই করো, সম্মান করো, সম্মানিত করো, তাকে সম্মান করো এবং ইবাদত করো কার? আল্লাহ। ইবাদতের মধ্যে কাউকে শরীক করিও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা উট আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই উট তার মালিকের বিরুদ্ধে নালিশ দেওয়ার জন্য আমার কাছে আসছে, কারণ এই উটের মালিক উটকে কম খাওয়া দেয়, কাজ বেশি নেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের মালিকের কাছে গেলেন, গিয়া বললেন, তোমার উট আমার কাছে নালিশ দিছে, তুমি খানা কম দাও কিন্তু কাজ বেশি নাও, খবরদার তাকে খানা এখন ঠিকঠাক মাত্রাতে বা বেশি দিবা এবং কাজ তার থেকে কম নিবা। রহমত আমার নবী মাখলুকাতের জন্য, জানোয়ারের জন্য রহমত, পশুর জন্য রহমত, গাছের জন্য রহমত, সব জিনিসের জন্য রহমত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগিতে সমাজকে যেভাবে সাজাইছেন, তামির করছেন, মানুষকে খেদমত করছেন, জনগণের সেবা করছেন, এই কাজগুলি আমাদের না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় গিয়ে প্রথম কি কাজটা করছেন? প্রথম তো ক্ষমতার মুকুটটা তার মাথায় পড়ছেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে যে ক্ষমতার মুকুট পরাবার জন্য সবাই রাজি হয়ে গেছিল, পরাবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পরে সবাই সম্মিলিতভাবে তাকে ক্ষমতার মুকুট পরাইয়া দিয়েছেন। আজকে থেকে মদিনার বাদশা আপনি, আজকে থেকে মদিনার বাদশা আপনি। তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমতা গ্রহণ করছেন, কই তুমি তো ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য কোনোদিন চিন্তাও করলা না? তোমার মনের মধ্যে উধাও হয় নাই যে ইসলামকে ক্ষমতায় নিতে হবে? এটা কেমন কথা হলো? কেমন কথা হলো? ঘটনা কি? সুন্নাত শুধু আমরা মনে করি কিছু কৃষ্টি কালচারের মধ্যে, শুধু কিছু কৃষ্টি কালচারের মধ্যে সুন্নাত নয়, বরং সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করছে সব কিছু করা, যাহা থেকে নিষেধ করছেন সব কিছু সারার নাম হলো প্রকৃত মুসলমান, প্রকৃত ইসলাম, প্রকৃত মোমেন, প্রকৃত আশিক রাসূল। কোনো এক জিন্দেগি বাদ দেওয়া যাবে না। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার নবীর অনুসরণ কেমন করতেন জানেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে বললেন, সবাই বসো, সবাই বসে পড়ছে, তোমরা বসো, আমি আসতেছি। বের হইতেছেন, দেখেন এক সাহাবীর চৌকাঠের উপর এক পাও আর এক পাও নিচে, বেকা অবস্থায় বসা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি এরকম করে বসছো কেন? বেকা হয়ে বসছো কেন? পা উঠে বসো নাই কেন? বলে, ইয়া নবী আল্লাহ, আপনি বসতে বলছেন, যদি আমি মানে সোজা হয়ে বসতে চাই তাহলে আমার বসতে দেরি হয়ে যায়, আমার বসতে দেরি হয়ে যায়। এর জন্য যেই অবস্থায় আমি ছিলাম ওই অবস্থায় বসে পড়ছি, দেরি করি নাই। 1 সেকেন্ড দেরি না হয়ে যায় আপনার আদেশ পালন করতে, এর নাম সুন্নাত। মসজিদ থেকে বের হইছেন, গিয়া দেখেন ছাগলের খড়ের মধ্যে একজনে বসা। তুমি এখানে বসে পড়ছো কেন? কলি, ইয়া নবী আল্লাহ, আপনার আওয়াজ আমার কানে আসছে, আপনাকে সবাইকে বসতে বলছেন, আমি এর জন্য ছাগলের খড়ের মধ্যে বসে পড়ছি। সেই সাহাবীর নাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছাগলের খড়ের মধ্যে বসে পড়ছেন। বলে, আমি তো যারা মসজিদে ছিল তাদেরকে আদেশ করছি বসার জন্য। বলি, ইয়া নবী আল্লাহ, আমার কাছে এই আদেশ আসে নাই যে যারা মসজিদে আসো তারা বসো, মসজিদের বাহিরে যারা আসো তারা বসার দরকার নাই, কিন্তু আমার কানে আসে তোমরা বসে পড়ো। কাজে আমি বসে পড়ছি। এর নাম সাহাবী। এরা হলো তাবে, ইত্তেবা করছে, অনুসরণ করছে আমার নবী। তুমি আমি কি করতেছি বলো?
আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে রওনা করছেন। মদিনার থেকে বের হওয়ার পরে একটা গলির মধ্যে ঢুকছেন, গিয়ে বসছেন, বসে উঠা চলে আসছেন, কিচ্ছুই করলেন না। সাথীরা জিজ্ঞাসা করলো, আপনি এরকম করলেন কেন? আপনি কোনো হাজত ছাড়েন নাই, প্রস্রাব পায়খানা কিছুই করলেন না, কিন্তু আপনি এখানে ঢুকছেন, বসছেন, উঠে আসছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হজে রওনা করছেন, এখানে আসার পরে তিনি ওই গলির মধ্যে ঢুকছেন, ঢোকার পরে বসছেন, কিন্তু কোনো হাজাত না সারিয়ে উঠে আসছেন। আমি আমার নবীকে দেখছি, তিনি ঢুকছেন, পড়ছেন, উঠে আসছেন। আমার নবী কেন বসছেন, কেন উঠছেন, এইটা আমার দেখার বিষয় নয়। আমার নবী করছে, তার অনুকরণ আমিও করছি। এর নাম সাহাবী। আর বর্তমান জমানায় নবীর দুশ্মনরা খুঁজিয়া বেড়ায়, সুন্নাত লাগবে না, সুন্নাতে মুআক্কাদা পালন না করলে অসুবিধা নাই। তারাবি 20 রেকাত না 8 রেকাত, 8 রেকাত না 4 রেকাত, এখন দরকারই নাই। যদি ভালো মতো পড়তে পারো নামাজ, 2 রেকাত পড়লেই যথেষ্ট। কি বুঝতেছেন? কি চলতেছে? কি কি চলতেছে কি আমাকে বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপরে উঠতে গেলেন, সামনে এক কদম বাড়ালেন, ঘোড়া ওঠার দোয়া পড়লেন, এরপরে লাফ দিয়ে ঘোড়ার উঠছেন, ওঠার আগে একটু মিসকি হাস দিচ্ছেন দোয়া পড়ার পরে। সাথীরা জিজ্ঞাসা করছে, বুঝলাম তো ডাইন পাও দিয়ে ঘোড়ায় ওঠা সুন্নাত, দোয়া পড়া সুন্নাত, কিন্তু মিসকি হাস দিলেন কেন? বলে, আমি সর্দার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোড়ায় ওঠার সময় দেখছি সামনে ডাইন পাও বাড়াইছেন, এই দোয়া পড়ছেন এবং মিসকি হাস দিছেন। আমার নবী কেন মিসকি হাস দিছেন এইটা আমার দেখার বিষয় নয়। আমার নবী মিসকি হাস দিছেন, তার অনুকরণ করতে গিয়া আমিও মিসকি হাস দিছি। এর নাম সাহাবী, এর নাম সাহাবী। কি করতেছ? চিনছো সাহাবীদেরকে? কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখো সাহাবীদের অনুকরণ অবস্থাটা কি। তারা আমার নবীকে কিভাবে মহব্বত করতো, হুকুম কিভাবে মানতো, হুকুম কিভাবে মানতো। এই ঘটনা বয়ান করলে, এই হাদিস বয়ান করলে বুঝবা। বুখারী, মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এই ঘটনা আসছে। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই ঘটনা বারবার বয়ান করতেন, বারবার। খুব দিলকাশ আকর্ষণীয় এক বয়ান কোরআনের মধ্যে উল্লেখ আসছে। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা বয়ান করতেন, শুনাইতেন। এতে সাহাবীদের মর্যাদা, আমার নবীর মর্যাদা, ইশকে নবী ফুটিয়ে উঠছে এই ঘটনার মধ্যে। ঘটনা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অভ্যাস ছিল, তিনি যুদ্ধে যেই দিকে যাইতেন ওই দিকে রওনা করতেন না, অন্যদিকে রওনা করতেন। বিভিন্ন কথাবার্তা বলতেন যুদ্ধের কৌশল হিসাবে। কিন্তু কাব বিন মালিক রাদিয়াল্লাহু ফরমান, তবুকের ময়দানে যাওয়ার আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট ঘোষণা দিয়েছেন, অমুক তারিখ তবুকের যুদ্ধে রওনা করব, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। যেহেতু এই যুদ্ধ ছিল খুবই কঠিন, গরমের দিন, অনেক দূরের সফর, কাফেরদের সৈন্য সংখ্যা অনেক বেশি, যুদ্ধ মোকাবেলা করা খুব সাহাবীদের জন্য কঠিন হইবে বিদায়ী তিনি আগের থেকে প্রস্তুত হওয়ার জন্য বলছেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু ফরমান, যুদ্ধের ঘোষণা হয়ে গেল। আর আমার সচ্ছলতা বিগত দিনের চেয়ে এখন খুব ভালো, কারণ আমার মালিকানায় একই সাথে 2টা উষ্টি কখনোই ছিল না। এই প্রথম আমার মালিকানায় একই সাথে 2টা উষ্টি আছে যুদ্ধের সফর হিসাবে। আমি ভাবতেছিলাম যে এই রওনা করব, ওদিকে খেজুরও পাইকিয়া গেছে, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি, করতে করতে সর্দার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধে রওনা করছেন। আমি চিন্তা করলাম যেহেতু আমার বাহন খুব শক্তিশালী, আমি তাদেরকে ধরতে পারবো, একটু পরে রওনা করি। এরকম গড়িমসি করতে করতে আল্লাহর কি কৃষ্মা, কাফেলা চলে গেছে।
তবুকের ময়দানে চলে গেছে। যেহেতু সংখ্যা অনেক বেশি ছিল, রেজিস্টারের মধ্যে কি আসছে কি আসে নাই, নাম খতিয়া খতিয়া দেখাও মুসিবত, কেউ উপস্থিত না থাকলে হঠাৎ ধরাও খুব কঠিন কাজ, যেহেতু সংখ্যায় অনেক বেশি। কিন্তু সর্দার দো আলম আলাই সালাম তবুকে গিয়ে বলছেন, কাবের কি খবর, কাবের খবর কি, তার ব্যাপারটা কি? অমনি উত্তর আসছে, ইয়া নবী আল্লাহ, কাবের তো তার প্রসাদনী, তার পোশাক আশাক এবং তার ধন সম্পদ তাকে ধ্বংস করে দিছে, যুদ্ধে আসতে বাধা দিছে। হযরত মুআজ রাদিয়াল্লাহু বললেন, ইয়া নবী আল্লাহ, উনি ভুল বলছে, আমি তার ব্যাপারে এরকম ধারণা করি না, বরং আমি মনে করি নিশ্চয়ই কোনো ওজর তার আছে, কোনো কারণে তিনি আসতে পারে নাই, কিন্তু আমি তার ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করি না এবং তাকে কোনো খারাপ জিনিস আমি দেখি নাই। নবী আলাইহিস সালাম চুপ রইলেন, কোনো কথা বললেন না। ওইদিকে আরো দুইজন সাহাবী, একজন মুরারা ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, এই দুইজনও যুদ্ধে যান নাই। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, মদিনার থেকে সমস্ত মুসলমান চলে গেছে, এখন থেকে মসজিদের অলিতে গলিতে কিছু মুনাফিক, চিহ্নিত মুনাফিক ব্যতীত আর কেউ ঘোরাফেরা করে না, আর দুই একজন মাজুর মুসলমান, এছাড়া আর কেউ নাই। আমি লজ্জায় মাথা নত হয়ে গেছে যে যেখানে মুনাফিকরা এখানে আছে আর আমিও সেখানে আছি, মুনাফিক ব্যতীত তো কাউকেই দেখছি না, আমি কি করব, চিন্তায় বিভোর হয়ে গেছি। ওইদিকে মুনাফিকরা তো শুধু যুদ্ধ রওনাই করে নাই, বরং তারা ঘোষণা দিছে, লা তানফিরু ফিল হাররে, লা তানফিরু ফিল হাররে, তোমরা গরমের মধ্যে বের হয়ো না, গরমের মধ্যে বের হয়ো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের মোকাবেলা আয়াত নাযিল করে দিছে, জাহান্নামের গরমের চেয়ে অনেক বেশি। তারা তো নিজেরা যুদ্ধে যায় নাই, অন্যকে যুদ্ধ থেকে ফিরাবার জন্য চেষ্টা করতেছে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না যাওয়ার কারণ হলো এই, হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন, আমি তো সমস্ত যুদ্ধে উপস্থিত ছিলাম, বদরে উপস্থিত ছিলাম, যেহেতু আমার থেকে আমার আত্মীয় স্বজন অনেক দূরে ছিল, হঠাৎ করে আত্মীয় স্বজন চলে আসছে, কাজে আত্মীয় স্বজনদের সাথিত্ব বাদ দিয়ে আমি কিভাবে যুদ্ধে যাব, এই কারণে তিনি যুদ্ধে যান নাই। আর মুরারা ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে না যাওয়ার কারণ ছিল, খেজুর পেকে গেছে, বহুত খেজুরের মালিক, বাগানের মালিক, উনি বললেন, আমি একাই, আমি তো বদরেও ছিলাম, সমস্ত যুদ্ধে ছিলাম, কিন্তু আমি যদি না থাকি আমার সমস্ত খেজুর ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কাজে পরবর্তী আর এক যুদ্ধে যাব। এই খেজুর পাকার কারণে তিনিও যুদ্ধে যেতে পারেন নাই। হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু আত্মীয়তার কারণে যুদ্ধ যেতে পারেন নাই, এই ধারণা যখন পয়দা হয়ে গেছে, তিনি সমস্ত আত্মীয়তাকে ছিন্ন করলেন, যে আত্মীয়তার মহাব্বতে আমাকে ধ্বংসের কারণ, আমার ধ্বংসের কারণ, তিনি আত্মীয়তা ছিন্ন করলেন। আর হযরত মুরারা ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু বাগানের কারণে যুদ্ধে যেতে পারেন নাই, এই জন্য সমস্ত বাগানকে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ঘটনা বয়ান করেন যে কি করব, কি করা উচিত, কোনো কিছুই সিদ্ধান্ত গ্রহণ করতে পারতেছি না। ওইদিকে আত্মীয় স্বজন বলতেছে, কি হয়েছে, তুমি কৌশলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে মাপ চাইয়া নিও, কিছু বলিও, একটু সত্য মিথ্যা মিশ্রিত করিয়া তার কাছে অভিযোগ পেশ করিও, আল্লাহ নবী মাফ করিয়া দিবেন। কিন্তু কাব বিন মালিক রাদিয়াল্লাহু বললেন, আমি চিন্তা করলাম, না, আল্লাহ নবীর সামনে আমি মিথ্যা বলবো না, সত্যই বলবো, যা হবে হবে। ইতিমধ্যেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তবুকের থেকে ফিরতেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদত ছিল, তার নিয়ম ছিল, সফর থেকে আসার পরে তিনি মসজিদে আসতেন, সেখানে আসিয়ে নামাজ পড়তেন, অপেক্ষা করতেন,
সবার খোঁজ খবর নিতেন, এরপরে তিনি বাড়ির মধ্যে ঢুকতেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মসজিদে আসছেন, মসজিদ নববীতে আসছেন, সবাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করার জন্য গেলেন। মুনাফিকরা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতেছে, মিথ্যা বলতেছে, কসম খাইতেছে, আল্লাহর কসম এই কারণে আমি যেতে পারি নাই, আল্লাহর কসম আমার এই সমস্যা ছিল, আল্লাহর কসম এইটা আমার ছিল, এই বিপদ ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিসকি মিসকি হাসতেছেন, তাদের অভিযোগ গ্রহণ করলেন বাহ্যিকভাবে এবং বললেন আল্লাহর উপর সুপর্দ করলাম, আল্লাহ পাকি ভালো জানেন, আল্লাহ পাকি ভালো জানেন, আল্লাহ পাকি ভালো জানেন। বাস এইভাবে তাদেরকে ছেড়ে দিতেছেন। তারা বেঁচে আসতেছে, হাসতেছে। কাব বিন মালিক রাদিয়াল্লাহু বললেন, আমি গেলাম, আমাকে দেখার সাথে সাথে নবী আলাইহিস সালাম মিসকেশ তো ব্যঙ্গ হাসি দিলেন, ব্যঙ্গ হাসি, বিদ্রুপের হাসি দিলেন। আমি সালাম দিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপি চুপি সালাম নিলেন। আমি তার কাছে যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার চেহারা ঘুরাইয়া ফেলাইছে। আমি যেই দিকে চেহারা ঘুরাইছে সেখানে গিয়ে বললাম, ইয়া নবী আল্লাহ, আল্লাহর কসম আমি বেঈমানও হয়ে যাই নাই, আমি মুনাফিকও নই, আমি ইসলামও ছাড়ি নাই, আমি কেন তবুকের মধ্যে যাইতে পারি নাই, এটা আমার ধন সম্পত্তির কারণে। ইয়া নবী আল্লাহ, নবী আলাইহিস সালাতু বললেন, কেন তুমি যেতে পারো না, কারণটা কি? তখন কাব বিন মালিক রাদিয়াল্লাহু বলেন, ইয়া নবী আল্লাহ, আজকে যদি আমি নবীর সামনে কথা না বলে অন্য কারোর সাথে কথা বলতাম, তাহলে আমি নিশ্চয়ই আল্লাহ পাক আমাকে যে বাক শক্তি দান করছেন, আমার কথার কৌশল আমাকে দান করছেন, আমি হয়তো বা কথার মায়ের পেছে আমাকে মুয়াররা, আমাকে পবিত্র ঘোষণা করতে পারতাম। কিন্তু যেহেতু আমি নবীর সামনে কথা বলতেছি, আমি কোনো অবস্থাতেই কৌশল গ্রহণ করব না, আমি সব কথা সত্য বলবো। নবী আলাইহিস সালাতু বললেন, বলো কি বলতে চাও? কলিয়া নবী আল্লাহ, বিগত দিনের চেয়ে আমি সবচেয়ে বেশি সচ্ছল ছিলাম, আমি 2টা উষ্টীও যুদ্ধের জন্য ক্রয় করছি, তৈয়ার করছি, আমার সামানও তৈয়ার করছিলাম, কিন্তু ইয়া নবী আল্লাহ আমার ওই ধন সম্পত্তি আমাকে যুদ্ধে যাইতে বারণ করছে, বাধা প্রদান করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাও, আল্লাহর ফয়সালা, আল্লাহ পাক যখন ফয়সালা দিবে, আল্লাহর তরফ থেকে যে ফয়সালা আসবে সেইটাই ফয়সালা তোমার জন্য, এখন তুমি যাও। যখনই তিনি বের হইলেন, আত্মীয় স্বজন বংশের লোকেরা বলতেছে, তুমি কেন কিছু কৌশল অবলম্বন করলা না, কেন কথাবার্তা বললা না, তুমি কেন সত্য কথা বললা? কাব রাদিয়াল্লাহু ফরমান, আমাকে মানুষ ভর্ৎসনা দেওয়া শুরু করছে, কিন্তু আমি কিছুই বললাম না, আমি আল্লাহর উপর সুপর্দ করলাম, আমি চিন্তা করছি সত্যের মধ্যেই মুক্তি। কাব রাদিয়াল্লাহু ফরমান, ইতিমধ্যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে বললেন, কাবের সাথে কথা বন্ধ করে দাও, কেউ কাবকে সালাম দিও না, কথা বলিও না, সম্পূর্ণ কথা বন্ধ, বয়কট। সাহাবীদেরকে বলছে। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সমস্ত সাহাবীরা আমার সাথে কথা বন্ধ করে দিচ্ছে, কেউ আমার সাথে কথা বলে না, আমার আত্মীয়রা কথা বলে না, সবাই কথা বন্ধ করছে। আমি চিন্তা করলাম, আমার এরকম অন্য কেউ আছে নাকি? আমি জিজ্ঞাসা করলাম, বলে হ্যাঁ, তোমার এরকম আরও 2 জন আছে, একজন হইল মুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারাও তো সম্মানিত বদরি সাহাবী, নবী আলাইহিস সালাতু তাদের ব্যাপারে এই ফয়সালা করছে। তারা তো ঘরের মধ্যে বৈশা গেছে, কিন্তু আমি শক্তিশালী ছিলাম, আমি যুবক মানুষ, আমি বাজারে ঘাটে মসজিদে নামাজও পড়তে যাইতাম, চলাফেরা করতাম ঠিকই, কিন্তু কেউ আমার সাথে কথা বলে না, কেউ আমার সাথে কথা বলে না। আমি মসজিদে নববীতে যাইতাম, নবী আলাইহিস সালাতু সালাম দিতাম, আমি খেয়াল করতাম নবী আমার সালামের জবাব নিছেন কি নেন নাই, কিন্তু তিনি তো সালামের জবাব নিতেন, তার মুখ লড়তে দেখছি, কিন্তু শব্দ করিয়া সালামের জবাবও তিনি নেন নাই। আমি তার কাছে গিয়া বসতাম, আমি খুব লক্ষ্য রাখতাম, আমার আকা, আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি,
তিনি কি আমার দিকে তাকান কি তাকান না? আমি তার কাছে কাছেই নামাজ পড়তাম, আমি খেয়াল করতাম, যখন আমি নামাজে দাঁড়াইতাম তখন আমার দিকে তাকাইতেন, কিন্তু যখনই আমি তার দিকে তাকাইতাম তখন তিনি তার চেহারা ঘুরে নিতেন। আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, যেই জমিন প্রশস্ত ছিল সেই জমিন আমার জন্য ছোট হয়ে গেছে, তঙ্গি হয়ে গেছে। আমি বাজারে যাই কথা বলে না, ঘাটে যাই কথা বলে না, মাঠে যাই কথা বলে না, মসজিদে যাই কেউ কথা বলে না, তঙ্গি হয়ে গেছে। চিন্তা মগ্ন হয়ে গেলাম, ঘোরাফেরা করতেছি। এইভাবে প্রায় 40 দিন চলে গেছে, 1-2 দিন না, কয়দিন। এর মধ্যে আমি বাজারে গেলাম, বাজারে যাওয়ার পরে হ্যাঁ হঠাৎ করে শিয়ারা কিপ্তি ব্যক্তি বলতেছে, তোমরা কি কাফকে চিনো? কাফ কি চিনো? তারা আমাকে দেখায় দিল। দেখা দেওয়ার পরে সেই ব্যক্তি আমার কাছে আসিয়া একটা চিঠি দিছে আমার কাছে, গাসসানের বাদশা এই চিঠি আপনার কাছে প্রেরণ করছে। সেই চিঠির মধ্যে গাসসানের বাদশা লিখছে যে আমরা শুনলাম তোমার মালিক, তোমাদের নবী তোমাদের উপর জুলুম করছে, তোমাদের উপরে জুলুম করছে, বয়কট করছে, তোমরা সম্মানিত, আমরা চাই না তোমাদের সম্মানের হানি হোক, ঘাটতি হোক, তোমরা লজ্জিত হও, লাঞ্ছিত হও, এইটা আমরা চাই না। চলে আসো আমাদের কাছে, আমরা তোমাদেরকে সম্মানের সাথে আশ্রয় দেব। ইতি গাসসানের প্রেসিডেন্ট, গাসসানের বাদশা কাব রাদিয়াল্লাহু ফরমান। এই চিঠি পাওয়ার পরে আমি আতঙ্কিত হয়ে গেলাম, জলদি জলদি চিঠি ছিঁড়ে আমি আগুনের মধ্যে নিক্ষেপ করলাম, কান্না শুরু করলাম। আহা, আজকে আমার ইমানের পরীক্ষা করার জন্য গাসসানের বাদশা আমাকে চিঠি লিখছে, আমার ইমানকে কব্জা করতে চায়, ইমানকে ধ্বংস করতে চায়। হায় আমার কি উপায়, হায় আমার কি উপায়। আর সবচেয়ে বেশি চিন্তিত হয়ে গেছিলাম এর জন্য, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি এই অবস্থা আমি মারা যাই, তাই নবী আলাইহিস সালাতু আমার জানাজার নামাজ পড়বে না, আমার কি উপায় হবে। আর আল্লাহ না করুক, যদি নবী আলাইহিস সালাতু ওয়াসালাম দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তা আমি তো এই অবস্থায় থাকবো, আমার সাথে কেউ কথাও বলবে না। আমি খুব চিন্তিত হয়ে গেলাম। এরকম করতে 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 40 দিন কথা হওয়ার পরে আমি হঠাৎ এক ওয়ালের উঠলাম। ওয়ালের উপরের পরে দেখলাম কাতাতা রাদিয়াল্লাহু তাআলাকে, সে আমার আপন চাচাতো ভাই ছিল। আমি কাতাতাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, কিন্তু কাতাতা আমার সালামের জবাব নিল না। এরপর বললাম, কাতাতা তুমি জানো আমি আল্লাহকে মহাব্বত করি, আল্লাহ নবীকে মহাব্বত করি, আমি তাদেরকে ভালোবাসি। উত্তর দিল না। আবার বললাম, কাতাতা তুমি জানো আল্লাহর কসম, আল্লাহর শপথ, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর নবীকে মহাব্বত করি, ভালোবাসি, আমি বেঈমান নই, আমি মুনাফিক নই। কাতাতা দ্বিতীয়বার কথা বললো না। তৃতীয়বার আবার বললাম, আল্লাহর শপথ করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, কাতাতা আমি মুনাফিক হই নাই, আমি বেঈমান হই নাই, আমার ঈমানের মধ্যে ত্রুটি নাই, আমি আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত করি। এবার কাতাতা আমার দিকে না তাকায়া সে বলে, আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানেন, আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানেন, আপন চাচাতো ভাই। আল্লাহ নবী বলছে কথা বলা যাবে না, এখানে চাচাতো ভাই হোক না আপন ভাই হোক দেখার বিষয় না। আমি কানতে 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 বুক ভাসাইয়া ভালাইলাম, আমার কি উপায়। এর মধ্যেই যখন 40 দিন চলে গেল, এক আগন্তুক দূত আসিয়া নবীর পক্ষ থেকে ঘোষণা দিছে, এদেরকে বলে দাও এরা যেন স্ত্রীও ত্যাগ করে, এরা যেন স্ত্রীও ত্যাগ করে। আমি পাল্টা বললাম, কি নবী কি তালাক দেওয়ার জন্য বলছে? অন্য কিছুর জন্য বলছে? না, তালাক দেওয়ার জন্য বলছে না, বরং বিছানা আলাদা করার জন্য বলছে। হযরত
কাব রাদিয়াল্লাহু ফরমান, এই ঘোষণা আসার সাথে সাথে আমার স্ত্রীকে বললাম, তুমি বাপার বাড়ি চলে যাও। আমার নবী বিছানা আলাদা করতে বলছে। মুরার রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে আলাদা করছেন। হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তিনি স্ত্রী আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া বললেন, ইয়া নবী আল্লাহ, হেলালের তো দ্বিতীয় কোনো সাহায্যকারী নেই, খেদমতকারী নেই, সে তো বুড়া হয়ে গেছে, তাকে কেউ সাহায্য না করলে উঠতেও পারে না, বসতেও পারে না। এই অবস্থায় যদি আপনি অনুমতি দেন আমি তার খেদমত করতে পারি। বলে অনুমতি দিলাম, কিন্তু একত্রে থাকতে পারবে না, বসবাস করতে পারবে না, সহবাস করতে পারবে না। কলি ইয়া নবী আল্লাহ, তার তো হুশই নাই। ওর পরের থেকে কাঁদতে 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 কান্নার উপরেই আছে। তাকে অনুমতি দেওয়া হলো। অন্যরা বললো, কাব তুমি হেলালের মতো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে অনুমতি নিয়ে আসো। তখন কাব রাদিয়াল্লাহু ফরমান, হেলাল তো অসুস্থ বুড়া, কিন্তু আমি তো যুবক, কিন্তু আমি কেন অনুমতি আনতে যাব? আমার লজ্জা লাগে, আমি যাব না। কাব রাদিয়াল্লাহু ফরমান, ফজরের নামাজের পরে যখন 50 দিন গত হয়ে গেছে, আমি আমার মসজিদের ছাদের উপর নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়ার পরে আসমানের দিকে তাকায় বলতেছে, মাওলা তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমিও খুব চিন্তিত অবস্থায় আসমানের দিকে তাকায় আছি। এমনি হাররা পাহাড়ের উপরে উঠে এক ঘোষণাকারী ঘোষণা দিল, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদেরকে মাফের ঘোষণা আসছে, আল্লাহ পাক তোমাদেরকে মাফ করিয়া দিছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন দৌড়াইতেছে এই সুসংবাদ নিয়ে, কি কার আগে সুসংবাদ পৌঁছাতে পারে, এর জন্য দৌড়ে তারা আমাদের কাছে আসতেছে। এক আগন্তুক আমার কাছে যখন এই খবর দিল, আমি সাথে সাথে আমার পরনের জামা এবং আমার পরনের লুঙ্গি তাকে খুলে দিয়ে দিলাম। আল্লাহর কসম, তৎকালীন সময় ওই একটা চাদর, পরনের একটা চাদর গায়ে দেওয়ার চেয়ে দ্বিতীয় কোনো চাদর বা কাপড় আমার কাছে ছিল না। আমি তাকেও তা দান করে দিলাম। এরপর অন্যের থেকে 2টা কাপড় হাওলাত করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে গেলাম। যাওয়ার সময় যখন মসজিদে ঢুকলাম, সর্বপ্রথম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সামনে মুসাফা করছেন, আমার সঙ্গে দেখা করছেন। আমি সেই কথা আজও ভুলতে পারবো না। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে গেলাম, নবী আলাইহিস সালাতু চেহারা উজ্জ্বল হয়ে গেছে, মনে হয় চন্দ্র তার সামনে হাজির হয়ে গেছে। হযরত কাব রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খুশি হইতেন, মনে হয় যেন তার চেহারা থেকে নূর ঝলকায়া পড়তো। এই অবস্থা, নবী আলাইহিস সালাতু খুশি হয়ে গেছেন, আনন্দিত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে বললাম, ইয়া নবী আল্লাহ, যেহেতু এই সম্পদ আমাকে যুদ্ধে যাইতে বারণ করছে, বাধা দিছে, আমি তো সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে চাই, দান করে দিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, সব দান করিও না, কিছু নিজের জন্য রেখে দাও। কলে অর্ধেক, কলে না। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন 1/3 সম্পদ বা 2/3 সম্পদ দান করে অনুমতি দিলেন, তিনি সব কিছু দান করে দিলেন। ইত্তেবায়ে রাসূল। নবী বলছেন কথা বলতে পারবে না, কথা বলে নেই। স্ত্রীকে বলছে সাথে থাকতে পারবে না, স্ত্রী সাথে থাকে নাই। এর নাম ইত্তেবা, এর নাম অনুসরণ। আজকে চরমনায় মুজাহিদদেরকে কোনো রকমের যদি একটু কোনো কিছু বলা হয়, অমনি বলে, কেন আর মুরিদ নাই, আর পীর নাই, আর জায়গা নাই, আর তরিকা নাই। দেখেন, কাব রাদিয়াল্লাহু ফরমান, যে যার
ভালো কামনা করে সেই তাকে শাস্তি দেয়, সে তাকে হুকুম করে। যে কারোর ভালো কামনা করে না, মহাব্বত করে না, কি কার দিকে তাকায়? যাকে গঠন করতে চায় তার জন্যই শাস্তির ব্যবস্থা হয়, যাকে গঠন করতে চায় না তার জন্য শাস্তির ব্যবস্থা হয় না। যেই স্বর্ণটা জেউর হিসাবে গলায় শোভা পাইতে চায়, সেই স্বর্ণের মধ্যেই কামারের আঁতুড়ের পিটান লাগে। আর যে স্বর্ণ গলার মধ্যে শোভা পায় না, সেই স্বর্ণের মধ্যে কামারের আঁতুড়ের পিটানও লাগে না। কি কথা ঠিক না? তাই যেই সালেক, যেই মুরিদ জান্নাতের মেহমান হইতে চায়, সেই মুরিদেরই সাধনা করতে হয়, কষ্ট করতে হয়, ত্যাগ করতে হয়। যেই ছাত্র ভালো রেজাল্ট করতে চায় তারই উস্তাদের মাইর খেতে হয়। যেই ছাত্র আদর্শবান হইতে চায় সেই উস্তাদকে, সেই ছাত্রকেই উস্তাদ সাজা দেয়। কিন্তু যেই ছাত্রের প্রতি উস্তাদের খেয়াল নাই তাকে উস্তাদ কিছুই করে না। কি কথা ঠিক না? অথচ দেখা যায় পরীক্ষা দেওয়ার আগেই আমরা ফেল করি, পরীক্ষা দেওয়ার আগেই আমরা ফেল করি। অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পরীক্ষা করছেন, এর 1000 ভাগের 1 ভাগ পরীক্ষাও যদি আমরা করতাম বা আমরা নিতাম, আমাদেরকে করা হইতো, তাহলে পীর মুরিদ 3 তালাক তো দূরের কথা, তালাক আরো থাকলে দিয়ে যাইতাম। থোতর তরিকা, থোতর পীর, নাই পীর। আর দেখলাম তো অনেক মুজাহিদদেরকে সামান্য একটু পরীক্ষা দেওয়ার আগেই, একটু পরীক্ষা তো দূরের কথা, সভাপতি সেক্রেটারি থেকে বাদ দিলি তরিকাও বাদ দিয়ে দেয়। অথচ সেই ব্যক্তির তরিকায় ভর্তি হয় না, সে ভর্তির জন্য তরিকায় ভর্তি হয় না সেক্রেটারির জন্য। এটা তো তার ফজলাটা কাজ ছিল, অতিরিক্ত কাজ ছিল, কিন্তু তাও সহ্য করতে পারে না। শুধু তাই নয়, তরিকার থেকে যাওয়ার পরে বদনামও শুরু করে, গীবাদও শুরু করে। উদ্দেশ্য শুধু ওই তার ক্ষমতা চলিয়া গেছে, আর কিচ্ছু না। এতদিন তারিফ করছে, প্রশংসা করছে, কিন্তু যখনই তার সভাপতিগিরি চলিয়া যায়, সেক্রেটারি চলিয়া যায়, তখন তরিকা ছাড়ে বদনাম শুরু করে। 6ষ্ঠ হিজরিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উমরা করার জন্য রওনা করছেন। বয়াতে রিদওয়ান, হুদাইবিয়ার সন্ধি যেখানে হয়েছিল, সেই হুদাইবিয়ার সন্ধির ঘটনাটা 6ষ্ঠ হিজরিতে ঘটছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1400 সাহাবী নিয়ে রওনা করছে। হুদাইবিয়া নামক জায়গায় যাওয়ার পরই কাফেররা চিন্তা করছে, যদি মুহাম্মদ উমরা করার জন্য নির্বিঘ্নে হেরেমের মধ্যে ঢুকে, এটা আমাদের জন্য অপমান, অপদস্থ, কোনো অবস্থাতে আমরা তাকে ঢুকতে দিব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এইটা তো আমি যুদ্ধ করার জন্য আসি নাই, ঝগড়া করার জন্য আসি না, আমি উমরা করার জন্য আসছি, তওয়াফ করার জন্য আসছি। কারণ না, আমরা তোমাকে ঢুকতে দেব না, তোমাকে আমরা ঢুকতে দেব না। তখন হুদাইবিয়া নামক জায়গায় যে চুক্তি হয়েছিল, সেই চুক্তির নাম হুদাইবিয়া সন্ধি। কাফেরদের সাথে মুসলমানদের সাথে কিছু সন্ধি হয়েছিল, চুক্তি হয়েছিল। এই চুক্তি লেখার দায়িত্ব ছিল সোহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনও তিনি মুসলমান হয় নাই। চুক্তির মধ্যে একটা শর্ত ছিল, যদি কোনো কাফের মুসলমান হয়ে মক্কা থেকে মদিনা আসে, তাহলে তাদেরকে কাফেরদের কাছে ফেরত দিতে হবে। কিন্তু কোনো মুসলমান যদি বেঈমান হয়ে মক্কা যায়, তাহলে মক্কা থেকে তাদেরকে ফেরত দেওয়া লাগবে না। স্পষ্ট অপমানের একটা শক্তি না? যদি মুসলমান হয়ে মদিনায় আসে, তাহলে তাদেরকে ফেরত দিতে হবে মক্কায়। কিন্তু কোনো মুমিন যদি কাফের হয়ে মক্কায় যায়, তাহলে তাদেরকে ফেরত দেওয়া লাগবে না। স্পষ্ট অপমানের একটা ধারা। এই চুক্তি লিখবে, দস্তখত হয় নাই, শর্ত করে লেখা শুরু হয়েছে। এর মধ্যে আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পায়ের মধ্যে বেরিয়ে অবস্থা হাজির, মুসলমান হয়ে আসছে।
মুসলমান হয়ে আসছে। বলছে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনার কারণে আমাকে খুব কষ্ট দিছে, নির্যাতন করছে, সহ্য করতে পারি না, মারছে, আটকায় রাখছে। ইয়া নবী আল্লাহ, আমি আটকা অবস্থায় কোন রকমের এখানে চলে আসছি। সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জন্দলের বাবা, মুসলমান হয় নাই। সে হলো সন্ধি লেখার দায়িত্বে, তার ছেলে মুসলমান হয়ে চলে আসছে। এখন সুহাইল রাদিয়াল্লাহু বলতেছে, যদি আপনি আমার ছেলেকে ফেরত না দেন তাহলে আমি এই চুক্তির দস্তখত করব না, এই সন্ধি করব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সন্ধিতে চুক্তিপত্রে দস্তখত দেওয়ার পরে তার কার্যকারিতা শুরু হবে। যেহেতু এখন পর্যন্ত আমরা দস্তখত দেই নাই, কাজে তার কার্যকারিতা শুরু হবে না। কাজে যেহেতু চুক্তিতে দস্তখত দেওয়ার আগেই আবু জন্দল চলে আসছে, কাজে তাকে আমাদেরকে দিতে হবে। কিন্তু সুহাইল রাদিয়াল্লাহু আর ধরলেন না, যদি আপনি আমার ছেলেকে ফেরত না দেন তাহলে আমি চুক্তিপত্রেও দস্তখত দেব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওকে আমাকে ভিক্ষা দাও, ওকে আমাকে ভিক্ষা দাও, তারপর আমি ওকে তোমাদের কাছে দেব না। কিন্তু সে আর ধরছেন। আবু জন্দল রাদিয়াল্লাহু বললেন, ইয়া নবী আল্লাহ, আমি বহুত নির্যাতন সহ্য করতে না পেরে আপনার কাছে চলে আসছি, এখন যে আমাকে ফেরত দেন আমাকে আরো কষ্ট দিবে, আরো মারবে, আমাকে ফেরত দিয়েন না। এই অবস্থা সাহাবাদের অবস্থা কি বলেন তো? যেহেতু সাহাবারা এই চুক্তি করতে চায় নাই, এই চুক্তিতে আবদ্ধ হইতে চায় নাই, এটা অপমানজনক চুক্তি। এমন ওই চুক্তির মধ্যে সর্দার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম যখন রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা ছিল, কাফেররা বলছে রসুলই যদি মাইনা নেই তাহলে তোমার সাথে আমাদের ঝগড়া কি, কাজে রসুল মানবো না, রসুল কাটো, তাহলে তোমাদের সাথে চুক্তিপত্রে আবদ্ধ হবো। আলী রাদিয়াল্লাহু জেদ ধরলেন, আমার হাতে আমি রসুল কাটতে পারবো না, আমার হাতে আমি রসুল কাটতে পারবো না। সাহাবারা তৈয়ার হয়ে গেছেন যুদ্ধ করার জন্য। কিসের চুক্তি আর কিসের ফুক্তি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমাকে দেখাইয়া দাও, আমি নিজের হাতে কাটবো। কি বুঝলেন কি? ইত্তেবা এত সহজ, ফাত্তাবিউনি এত সহজ। এই সময় সাহাবাদের অবস্থাটা কি ছিল বলেন তো? কি ছিল বলেন তো? আরে ভাই, যারা জীবন দেওয়ার জন্য তৈয়ার, যারা মৃত্যু শরাব পান করার জন্য প্রতিটা মুহূর্তে তৈয়ার, এদের জন্য মৃত্যুর ভয়টা কি? আমি তো মরতেই চাই। আমি কি চাই? মরতেই চাই। আমার সমস্যাটা কি? ওই যে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানে তিনি খেজুর খাইতেছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শুনাইতেছিলেন। কি হাদিস? যদি আজকে কেউ শাহাদাত বরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। কি আসো তোমাদের শহীদের বিনিময়ে জান্নাত ক্রয় করবা। তখন হযরত উমাইর রাদিয়াল্লাহু বললেন, বাহ বাহ। কি বললেন? বাহ বাহ। নবী আলাইহিস সালাতু বললেন, তুমি বাহ বাহ বললা কেন? মিসকে হাস দিয়ে কি বললেন? বাহ বাহ। মনে হচ্ছে তাচ্ছিল্য তার হাসি দিছে। নবী বললেন, তুই হাসলা কেন, বাহ বাহ করলা কেন? বলি, ইয়া নবী আল্লাহ, আমি কি যুদ্ধে শহীদ হলে জান্নাত পাবো? বলে, হ্যাঁ, এই যুদ্ধে তুমি শহীদ হলে জান্নাত পাবা। বলে, তাই? বলে, হ্যাঁ। উনি আস্তে আস্তে খেজুরি খাইতেছে আর কথাও শুনতেছে। এরপরে তিনি বলতেছেন, আমি যদি খেজুর খাওয়া পর্যন্ত জিন্দা থাকি তাহলে জিন্দা থাকার সময়টা অনেক বড় হয়ে যায়। খেজুর খাওয়া পর্যন্ত জিন্দা থাকার সময়টা আমার জন্য অনেক অনেক ব্যাপক সময় হয়ে যায়। এতক্ষণ জিন্দা থাকা আমার জন্য ঠিক না, এতক্ষণ জিন্দা থাকা আমার জন্য ঠিক না। উমনি খেজুরের পাত্রটা ফিক্কা মারছে, খেজুরের পাত্র ফিক্কা মারছে, মাইরা নাঙ্গা তলোয়ার নিয়ে কাপড়দের ভিড়ের মধ্যে ঢুইকা গেছে। কিছুক্ষণ পর খবর আসছে যে উমাইরার দুনিয়াতে নাই, সে শহীদ হয়ে গেছে। এগুলো সাহাবাদের হালাত, এগুলো তাদের অবস্থা। সেখানে রসুলের নাম কাটবে, এটা কেউ সহ্য করতে পারে? হ্যাঁ,
আমরা কি জিন্দা থাকতে চাই? আমরা তো মরতে চাই, সমস্যা কি? কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতের নাম কেটে দিলেন। সাহাবারা চুপ, নবী বলস, কোনো কথা নেই, কোনো কথা নেই। আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মুহূর্তে, যার মধ্যে সামান্য ঈমান আছে, সামান্য এক ফোঁটা রক্ত আছে, দিতে চায়? হাত পার মধ্যে বেরি, মাইরের দাগ, শরীরের মধ্যে নির্যাতনের চিহ্ন, কাঁদতেছে দরদার করে। অপরাধ ঈমান, অপরাধ ইসলাম, অপরাধ ওই নবীকে মহাব্বত করা, ওই নবীকে ভালোবাসা, আল্লাহর মহাব্বত অর্জন করা, এছাড়া কোনো অপরাধ নাই। সে চোর ছিল না, ডাকাত ছিল না, যার বাবা চুক্তির দায়িত্বে, সে মক্কার মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি সোহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন তেমন মানুষ না, সম্ভ্রান্ত পরিবারের লোক। এই অবস্থা যদি হাত পার মধ্যে বেরিয়ে থাকে আর সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য প্রস্তুত থাকে, এই মুহূর্তে কাফেরদের সাথে আবু জন্দলকে দিয়ে দেওয়া আর সাহাবারা দেখা, চাইয়া চাইয়া দেখা, এর সাথে কোনো কঠিন কাজ আছে বলে আমার মনে হয় না। নবী আলাইহিস সালাম আবু জন্দলকে বললেন, আবু জন্দল ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক পথ বের করে দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু জন্দল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরকে সুপুর্দ করলেন। সাহাবারা সহ্য করতে পারতেছেন না। এক মুসলমান শিবিরের মধ্যে ভিন্ন ধারণ করছে, ভিন্ন রূপ ধারণ করছে, সবাই অস্থির হয়ে গেছে। আবু জন্দল রাদিয়াল্লাহু তাআলা নিয়ে যাইতেছে, মুসলমান হওয়ার অপরাধে, ঈমান আনার অপরাধে তাকে কি নির্যাতন করবে আল্লাহ কি ভালো জানেন, অন্য কেউ জানে না। কিন্তু এই অবস্থায় ঈমান ছাড়ে নাই। তুমি আমি কি করতাম? যে ফাইজলামের জায়গা পান না, ইসলাম গ্রহণ করছি, ঈমান আনছি, আর আপনি আজকে কাফের কাছে আমাকে তুলে দিবেন? দরকার নাই আমার ঈমানের, দরকার নাই আমার ইসলামের, এরকম নবীর দরকার নাই। কিন্তু তারা কোনো কথা বললেন না, চলিয়া গেলেন। ওই দিকে আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কার থেকে ইসলাম গ্রহণ করে ঈমান নিয়ে আসে মদিনায় চলে আসছেন। সন্ধি অনুযায়ী তাকে ফেরত দেওয়া লাগবে। দুইজন কাফের আসছে তাকে ফেরত নেওয়ার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্ধি অনুযায়ী তাকে কাফেরের কাছে ফেরত দিয়ে দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরত দিয়ে দিবে। আবু বসির রাদিয়াল্লাহু বললেন, ইয়া নবী আল্লাহ, আমাকে যদি ফেরত দেন আমার কি উপায় হবে, আমার কি অবস্থা হবে? আমাকে মেরে ফেলবে, আমাকে নির্যাতন করবে, কষ্ট দিবে, আমার কি উপায় হবে? ইয়া নবী আল্লাহ, আমাকে ফেরত দিয়েন না। অনুনয় বিনয় করতেছে, আমাকে ফেরত দিয়েন না, আমাকে ফেরত দিয়েন না। কিন্তু নবী আলাইহিস সালাতু বললেন, না, আমার চুক্তি রক্ষা করতেই হবে, তোমাকে ফেরত দিতেই হবে। কি মনে করেন ইসলাম কয়বার তালাক দিতাম? ঈমান কয়বার তালাক দিতাম? এত সহজ? খুব কঠিন। আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা নিয়ে যাইতেছে, মুসলমানরা দেখতেছে, তখন বলেন তো মুসলমানদের হালাত কি, অবস্থাটা কি? ঈমান আনার কারণে, ইসলাম আনার কারণে তাকে ফেরত যাইতেছে, ফেরত নেওয়া হচ্ছে। কি যে নির্যাতন তার উপর চালানো হবে, যার সামান্য জ্ঞান আছে বুঝতে পারে। আবু বসির রাদিয়াল্লাহু চিন্তা করতেছে, যেহেতু মারা যাবই, তিনি কৌশল করতেছে। তিনি বলতেছে, ভাই তোমার তলোয়ার তো খুবই সুন্দর, খুবই আকর্ষণীয়। আরব মানুষ কিন্তু তারিফে খুব পাগল, আর যারা তারিফের পাগল তারা তারিফ করলে হুঁশ থাকে না। যখনই বলছে তোমার তলোয়ারটা খুবই সুন্দর, হ্যাঁ এই তলোয়ার খুবই সুন্দর, খুবই আকর্ষণীয়, অমনি খাফের থেকে তলোয়ার বের করছে। বলে এই তলোয়ার আমি অনেকের উপর পরীক্ষা করছি, কিন্তু তলোয়ার কোনো সময় ফেল করে নাই, কোনো সময় তলোয়ার ফেল করে নাই, প্রত্যেক পরীক্ষায় পাস। দেখো আমার তলোয়ার কত সুন্দর। যখনই আবু বসির রাদিয়াল্লাহু তাআলার কাছে দেখার জন্য দিছে, অমনি আবু বসির রাদিয়াল্লাহু তাআলা ওই কাফের উপরে প্রথম তলোয়ার পরীক্ষা করছে। কাফের উপরে তলোয়ার পরীক্ষা করছে। 7 জন ভাগ, দ্বিতীয় জন দৌড় আর দৌড়, মদিনায় হাজির। কলিয়া নবী আল্লাহ, আমার ভাইয়ের অবস্থা তো কেরাসিন, আমার পালা, আমি আপনার কাছে আসছি, এখন আমার কি করণীয়? বলে কি হইছে?
বলে অবস্থা তো এই। আবু বসির রাদিয়াল্লাহু হাজির, তিনি বলেন ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনার চুক্তি অনুযায়ী আপনি আপনার শর্ত পালন করছেন। আপনি বলছেন যে মদিনায় আসবে তাকে ফেরত দিবেন, আপনি তো ফেরত দিয়ে দিচ্ছেন, এখন তো আপনার জিম্মাদারি নাই। এখন যদি কেউ আমাকে নেওয়ার জন্য আসে তাহলে আমাকে ফেরত দিয়েন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি তার কেউ সাথী থাকতো। তুমি তো যুক্তির উস্কানি দিতে আসো, এ তো যুদ্ধ বাঁচাবার কায়দা। আবু বসির রাদিয়াল্লাহু বুঝলেন যদি আবারও আসে তাহলে আমাকে ফেরত দিয়ে দিবে, এখানে আমাকে রাখবে না। এই তিনি ভাগলেন, সমুদ্রের দিকে চলে গেলেন। সমুদ্রের পাশে এক পাহাড়ের অবস্থান করতেছেন। খানা নাই, পিনা নাই, গাছ নাই, পালা নাই, আশ্রয়স্থল নাই, ছায়া নাই, কিচ্ছু নেই। সমুদ্রের কিনারায় খানার কোনো ব্যবস্থা নেই, কিন্তু ঈমান ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই, মোহাব্বত মোটেও কমে নাই। আপনি আমি ইসলামকে কয়বার তালাক দিতাম, তরিকাকে কয়বার তালাক দিতাম, পীরকে কত রকম খামার দিতাম, গালি দিতাম। হ্যাঁ, আমি কৌশলে বাঁচিয়ে আসছি, এরপর আপনি আমাকে দিয়ে দেবেন, তার তো ইমানের দরকারই নেই, ইসলামের দরকারই নেই। সেই পাহাড় পর্বতের মধ্যে নির্জন ভূমিতে সাথী সুদি বাদ দিয়া সেখানে অবস্থান করতে আছে একমাত্র মাওলার জন্য, আমার নবীর প্রেমে পড়িয়া, তার অনুসরণ ইত্তেবা করিয়া। ওদিকে আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা তিনিও শুনছেন, আবু বসির রাদিয়াল্লাহু তাআলা সেখানে আছেন। এই খবর পাওয়ার পরে সেও সেখানে চলে আসছে। ওইদিকে নতুন নতুন যারা মুসলমান হয় তারা এখন কেউ মদিনায় যায় না, মদিনায় গেলে ফেরত দেওয়া লাগবে। সবাই আইসা ওই পাহাড়ের মধ্যে অবস্থান করে। এখন খাবে কি, খানা কই, পান করবে কি, পড়বে কি? এখন তারা ছোট বড় দল হয়ে গেছে। এখন ওনারা চিন্তা করছে ও কাফেরের গোষ্ঠী, বেঈমানের গোষ্ঠী, ঈমান আনার কারণে আজ খাইতেও পারবো না, পানও করতে পারবো না, ঘুমাইতেও পারবো না, থাকতেও পারবো না, স্ত্রী নাই, ছেলে নাই, সন্তান নাই, জায়গা নাই, জমি নাই, ঘর নাই, বাড়ি নাই, শান্তি নাই, সুখ নাই, কিচ্ছু নাই তোমাদের জন্য। তাহলে তোমাদের জন্মের মতো সুখ করাই দেব। এই সিরিয়ার এই পথে তোমরা ব্যবসা করতে যাও, ব্যবসা করতে দেব না, ব্যবসা করতে দেব না। বাস তারা তাদের জন্য আর হয়ে গেলেন, বাধা হয়ে গেলেন, কাফেরদের ব্যবসায়ী বাধা হয়ে গেলেন। এখন কেউ যাইতে পারে না, অমনি ধরে। এবার মক্কার কাফেররা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে মাফ চাই, তুমি এই চুক্তি উদ্ধ করো। এখন যদি মক্কার থেকে কোনো ফিরতে হয় তাকে ফেরত দেওয়ার দরকার নাই। যদি এই চুক্তি কিছুদিন পরে থাকে, কিছুদিন থাকে, তাহলে আর ব্যবসা করা লাগবে না, সবাই না খাইয়া মরতে হবে। কারণ কি, মক্কাতে কোনো ফসল হয় না, মক্কা তো সব পাহাড়ি ভূমি, বাহির থেকে খাদ্য যাইতে হয়। আর যদি তুমি সিরিয়ার ব্যবসা বন্ধ করে দেয় এই কাফেলা, তাহলে আর ব্যবসা করা লাগবে না, সব না খাইয়ে মরতে হবে। কাজে তোমার কাছে অনুরোধ করি, ওই রব্বে কাবার কসম করে বলতেছি, তুমি এই ধারাটা চুক্তি থেকে উঠায় আনাও, এই ধারার দরকার নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই চিঠি আবু বসির রাদিয়াল্লাহু তাআলা লিখলেন, তখন তিনি অসুস্থ, মৃত্যু সজ্জায় সজ্জিত, উঠতে পারেন না। কারণ এত কষ্ট কোনো মানুষ সহ্য করতে পারে না। যেই যোদ্ধা মাত্র কয়েকদিন আগে দুই কাফেরের মোকাবেলা করে কাফেরকে হত্যা করে যিনি একা চলে গেছেন পাহাড়ের মধ্যে, সেই মাত্র 1 বছর না যেতে যেতেই চুক্তি নতুনভাবে নবায়ন করা হইল, অথচ তিনি তখন কি অসুস্থ, উঠতে পারে না, চলতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠি যখন তার কাছে পৌঁছানো হইল যে আপনাকে নবী আলাইহিস সালাতু খবর দিছে, মদিনায় যাওয়ার জন্য বলছে, তখন আবু বসির রাদিয়াল্লাহু তাআলা ওই চিঠিটাকে মুখে নিলেন, চেহারায় লাগাইলেন, চোখে লাগাইলেন, বুকে লাগাইলেন, বললেন এখন আর নবীর দরবারে যাওয়ার কোনো শক্তি আমার কাছে নাই, আমার জীবন যাওয়ার মাত্র কয়েক মিনিট বাকি আছে,
তখন কলেমা পড়িয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিঠি চেহারার মধ্যে আপনি আমি কি করতাম বলেন? কিন্তু নবীর মোহাব্বত ভুলে নাই, নবীর অনুসরণ ভুলে নাই। ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, অনুকরণ করো। ও মুজাহিদ ভাইরা, আজকে 14 দিন চলে যাইতেছে, অথচ আজকে দেখা যায় চরমনের মুজাহিদদের মধ্যে তালিম তরবিয়াতের মোহাব্বত নাই, মাসিক ইস্তেমার মোহাব্বত নাই, হালকা জিকিরের সময় পায় না, মাসিক ইস্তেমায় যাওয়ার সময় পায় না, মিটিংয়ে যাওয়ার সময় পায় না, মিছিলে যাওয়ার সময় পায় না। ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা। ভাইও, এই ঘটনা বলার উদ্দেশ্য ঘটনা শোনানো না, নিজের মধ্যে আমল করা, এই চরিত্রে চরিত্রবান হওয়া, নিজে ত্যাগী হওয়া। আজকে 14 রমজান পর্যন্ত তালিম তরবিয়াতে ছিলাম যেন আমরা সবাই ইত্তেবায়ে রসুল, ইত্তেবায়ে নবী, নবীর অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, নবীকে মোহাব্বত করতে পারি, আল্লাহর মোহাব্বত অর্জন করতে পারি, আল্লাহকে ভালোবাসতে পারি। উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাহু ইয়ারযুকনা সালাহা। যদিও আমি আল্লাহওয়ালা না, যদি আমিও নেককার নই, কিন্তু আমি নেককারদেরকে মোহাব্বতের জন্য করি যেন আল্লাহ পাক আমাকে নেককার বানায়া দেয়। আল্লাহওয়ালাদেরকে এর জন্য মোহাব্বত করি যে আল্লাহ পাক আমাকে আল্লাহওয়ালা বানায়া দেয়। জাকিরিনদেরকে এর জন্য মোহাব্বত করি, মানুষ আমাকে জাকিরিন হিসেবে কবুল করে নেয়। তওবাকারীদেরকে এর জন্য মোহাব্বত করি, মাওলানা আমাকেও তওবা করার নসিব করে দেয়। ভাই, আজকে মাগফিরাতের 4র্থ দিন চলিয়া যাইতেছে, আমরা তওবা করব। আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী আমার মাওলার বন্ধু। আত-তাইবুনা জানবে কামাল লা জানবালা, যারা তওবা করে তাদের আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করিয়া দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে এক ব্যক্তি বলতেছে, আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অমুক ব্যক্তি তওবা করতে চায়, তার তওবা কি কবুল হবে? আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার চেহারাকে ঘুরাইয়া ফেলাইলেন। ঘুরাবার পরে কিছুক্ষণ পর ফিরলেন, দেখেন তার চোখের মধ্যে পানি, সে কাঁদতেছে। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু বললেন, দেখো, জান্নাতের অনেকগুলি দরজা আছে, এর মধ্যে কিছু কিছু দরজা কখনো বন্ধ থাকে, সব দরজা সবসময় খোলা থাকে না, কিন্তু একমাত্র তওবার দরজা, একমাত্র তওবার দরজা, একমাত্র তওবার দরজা যা কখনো বন্ধ হয় না, সব সময় খোলা থাকে। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু লিত-তাওবাতি লিমুসিল লাইলি ইলান নাহারি ওয়া লিমুসিন নাহারি ইলাল লাইল হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু লিত-তাওবাতি লিমুসিল লাইলি ইলান নাহার ওয়া লিমুসিন নাহারি ইলাল লাইল হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, নবী আলাইহিস সালাতু ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করার জন্য তার হাতকে প্রশস্ত করেন, হাতকে বাড়ায় দেন। যে ব্যক্তি রাত্রে গুনাহ করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দিন পর্যন্ত তাকে ডাকতে থাকে, গুনাহগার তওবা কর, গুনাহগার তওবা কর।
গুনাহগার তওবা কর। আবার যে ব্যক্তি দিনে গুনাহ করে সারা রাত ডাকতে থাকে গুনাহগার তওবা কর, গুনাহগার। আল্লাহ হাতলা তাতলা শামসু মিন মাগরিবিহা, কিয়ামত আসার আগ পর্যন্ত আমার মাওলা ডাকতেই থাকবে গুনাহগার তওবা কর, মাফ চা, মাফ চা। মুকাশাফাতুল কুলুবের মধ্যে একটা ঘটনা নিয়ে আসছে। বনি ইসরায়েলের এক ব্যক্তি গুনার মধ্যে ডুবন্ত, গুনাহ করতেই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে খুবই রাগ করছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও ওমকে খবর দাও। আল্লাহ পাক তার উপরে খুবই রাগান্বিত, খুবই বেজার হয়ে গেছে। এই কথা শোনার সাথে সাথে ব্যক্তি খুবই ভয় পেয়ে গেছে। যেহেতু আল্লাহ পাক বলছেন তাকে আমি গজবের মধ্যে নিক্ষেপ করব, আযাবের মধ্যে নিক্ষেপ করব, ব্যক্তি ভয় পেয়ে বাড়িঘর ছাড়িয়া নির্জন ভূমিতে চলিয়া গেছে। গিয়া বলছে, মাওলা হে, আমি তো গুনাহগার, তোমার রহমতের দরিয়া মনে হয় ফুরাইয়া গেছে। মনে হয় তোমার রহমতের দরিয়ার মধ্যে আর পানি নাই, শূন্য হয়ে গেছে। বসেন মাওলা হে, বসেন। আমি তো গুনাহগার, মনে হয় তোমার মাগফিরাতের দরজা আর বাকি নাই, সব বন্ধ হয়ে গেছে। মাওলা হে, আমি গুনাহ করিয়া তোমার কি ক্ষতি করছি? তোমার আমি গুনাহ করিয়া মনে হয় তোমার জান্নাতে কোনো ক্ষতি করিয়া ফেলাইছি। আমি গুনাহ করিয়া কি তোমার জাহান্নামকে নিবাইয়া ফেলাইছি। আমি গুনাহ করিয়া কি তোমার মাগফিরাতের দরজা বন্ধ করিয়া ফেলাইছি। তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার। তোমার বান্দা তো গুনাহ করবি, তোমার কাজ মাফ করা, তোমার বান্দার কাজ গুনাহ করা। তুমি মাফ না করলে কার কাছে যাব? কার দুয়ারে আমি হাজির হব? কে আমাকে ক্ষমা করবে? কে আমাকে মাফ করবে? আল্লাহ, তুমি তো আমাকে মাফ নাই করো, তাহলে তোমার সমস্ত বান্দাদের আযাব আমাকে একা দিয়া দাও। তোমার কোন বান্দাকে আযাব দিও না, সব আমাকে দিয়ে দাও। তোমার সমস্ত বান্দা নিরাপদে থাকুক। আল্লাহ মাওলা রে, যদি মাফ নাই করো, দয়া নাই করো, তাহলে তুমি রহমান কেন? তুমি দয়া না করলে তুমি রহিম কেন? তুমি মাফ নাই করো, তুমি গফফার কেন? তুমি যে গুনাহ গফর নাই করো, তুমি সত্তার কেন? তুমি কেন সত্তার? তুমি আমাকে মাফ করিয়া দাও না, মাফ করলে আমাকে তুমি ধ্বংস করিয়া দাও। সমস্ত মানুষের আযাব আমাকে দিয়া দাও।
আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী পাঠাইলেন, হে মুসা যাও আমার ওই বন্ধুকে ঘোষণা করো, যদি তুই জমিন এবং আসমানের সমতুল্য গুনাহ করো, তুই যেহেতু আমার সিফাত, আমার গুণ, আমার মাগফিরাত, আমার রহমান, আমার রহিম, আমার সত্তার, আমার গুণের তাজকিরা নিয়ে যখন তুই আমার কাছে মাপ চাইছো, যা আমি তোর জিন্দেগীর সমস্ত গুনাহটা মাফ করিয়া দিলাম। আল্লাহ আমার রোজাদার বাবারা, আমার পর্দার রোজাদার মা বোনেরা, আজকে মাগফিরাতের চাকরি চলে যাইতে আছে। মাওলার কাছে দোয়া করো, মাওলা রে গুনাহ খাতা মাফ না করিয়া বিদায় দিও না। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবার গুনাহ কথা মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবার গুনাহ কথা মাফ করিয়া দাও। আল্লাহ সবার গুনাহ কথা মাফ করিয়া দাও। আল্লাহ সবার গুনাহ কথা মাফ করিয়া দাও। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া 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 দাও। আল্লাহ গুনাহ যা করছি মাফ করিয়া দাও। তুমি মাফ না করলে উপায় হবে না। আল্লাহ 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 গোটা দুনিয়ার রহমত নাযিল করো। আল্লাহ গোটা দুনিয়ার রহমত নাযিল করো। আল্লাহ গোটা দুনিয়ার রহমত নাযিল করো। আল্লাহ আমাদের সবার রহমত নাযিল করো। সমস্ত মানুষের রহমত নাযিল করো। আল্লাহ সমস্ত মানুষের রহমত নাযিল করো। আল্লাহ যতদিন জিন্দা ইসলামে জিন্দা রাখিও। আল্লাহ যখন শেষ ডাক দেবে ঈমানের সাথে ডাক দিও। আল্লাহ যখন শেষ ডাক দেবে ঈমানের সাথে ডাক দিও। আল্লাহ আমাদের আল্লাহ তোমার খাস গোলাম হিসেবে কবুল করিয়া নাও। আল্লাহ তরিকা ইসলাম হুকুমত মাদ্রাসা কোরআন শিক্ষা বোর্ড তোমার কাছে সুপর্দ করলাম, দয়া করে মায়া করে কবুল করে নাও। আল্লাহ তরিকার খালেস খাদেম তৈয়ার করে দাও। আল্লাহ আমাদের জেহেন শক্তি বাড়ায়া দাও। সহি ইলম অর্জন করার তৌফিক দিয়া দাও। সহি আমল করার তৌফিক দিয়া দাও। আল্লাহ তোমার গোলাম না বানাইয়া দুনিয়ার থেকে বিদায় দিও না। আল্লাহ আমাদের চোখকে নূর বানায়া দাও। আল্লাহ আমাদের কান নূর দান করো। আমাদের জমানের মধ্যে নূর দান করো। আমাদের ডাইনে নূর দান করো। আমাদের বামে নূর দান করো। আমাদের সামনে নূর দান করো। আমাদের পিছনে নূর দান করো। আমাদের কলমের নূর দান করো। আমাদের আমলকে নূর উন্নতি করিয়া দাও। আল্লাহ আমাদের আহলাদকে তোমার খাস গোলাম দিয়ে কবুল করে নাও। আল্লাহ যত মুমিন মুমিনাত যত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা, মায়ের কবরকে জান্নাতের বাগিচা বানায়
দাদার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। আমাদের বংশধর সমস্ত মুমিন মুত্তাকিনদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। তোমার জমিনে তোমার হুকুমত ইসলাম হুকুমাত কায়েম করে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.